আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জান্নাতীরা 40 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে যখন তাকিয়ে থাকবে, 40 বছর পরে যখন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, যাও তোমরা তোমাদের বাসায় চলে যাও। জান্নাতীরা বাসায় চলে যাবে, দেখবে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তাদের চেহারার মধ্যে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলবে যে তোমার চেহারা এত সুন্দর। স্বামী স্ত্রীকে বলবে, আহারে কত সুন্দর লাগতেছে তোমার চেহারা। স্ত্রী স্বামীকে বলবে, আহারে কত সুন্দর লাগতেছে তোমার চেহারা। আল্লাহ পাকের নূরের তাজাল্লি সমস্ত জান্নাতি বান্দা বান্দীদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরায়ে হাদিস কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের জান্নাতের পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিম এই মাহফিলকে দুনিয়ার মধ্যে জান্নাতি বাগান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। সকলে বলুন আমিন। এই যে আমরা বসে আছি, আমরা দুনিয়া থেকে আকাশের তারকা দেখতেছি, চমকাইতেছে, ঝলঝল করতেছে, অনেক সুন্দর দেখা যায়। আসমানওয়ালারা এই মাহফিলকে আমরা যেমন আসমানের তারকাগুলো ঝলমল করতে দেখতেছি, তো আসমানের বাসিন্দারা
এই মাহফিলকে আকাশের তারকার মতো দুনিয়ার মধ্যে ঝলমল করতে দেখতেছে, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমানওয়ালাদের কাছে এই মাহফিলটা অনেক দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা এজন্য নিযুক্ত করছেন যে তোমরা যেখানে কোরআনের মাহফিল হবে, কোরআনের আলোচনা করা হবে, মানুষের শুনবে, বলবে, এখানে তোমরা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। তো একদল ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের কোরআনের আলোচনার অনেক দাম, অনেক মূল্য। তো এটা হলো জান্নাতি পরিবেশ, যে জান্নাতি পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে নিয়ে আসছেন। দুনিয়ার মধ্যে যেভাবে জান্নাতি পরিবেশ আছে, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা একটা জান্নাতি পরিবেশ রাখছেন। এই জান্নাত আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে দিবেন দুনিয়ার মধ্যে যারা জান্নাতি পরিবেশে ছিল, জান্নাতি কাজ করেছে। আল্লাহ তাআলা আখিরাতেও তাদেরকে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মধ্যে জান্নাতি পরিবেশে বসার তৌফিক হওয়া, এটা বোঝা যায় যে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত দিবেন, জান্নাতি পরিবেশের মধ্যে জান্নাতীরা ঘুরতে থাকবে। দুনিয়ার মধ্যে যারা জান্নাতি পরিবেশে বেশি বেশি বসেছে, জান্নাতি কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে যখন তারা ঘুরতে থাকবে, জান্নাতের প্রকার আছে বিভিন্ন প্রকার জান্নাত, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া। বিভিন্ন জান্নাতের মধ্যে জান্নাতীরা ঘুরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, উপর দিক থেকে আল্লাহ তাআলা বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। মানুষ তাকিয়ে থাকবে, কোথা থেকে আওয়াজ আসে, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, তাকিয়ে দেখবে কাউকে দেখা যায় না। উপরের দিক তাকায় দেখবে কাউকে দেখা যায় না। হঠাৎ করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা, আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে সালাম জানাবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমাদের জন্য সালাম। জান্নাতি বান্দাদেরকে বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তাআলা যে ওয়াদা করেছিলাম, দুনিয়ার মধ্যে তোমরা জান্নাতি কাজ করেছো, জান্নাতি পরিবেশের মধ্যে বেশি বেশি গিয়েছো, জান্নাতি আমল করেছো, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দিব। তোমরা কি আমার ওয়াদা পেয়েছো? পরিপূর্ণভাবে জান্নাতের নিয়ামত পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, আমরা আমাদের ওয়াদা মতো সব কিছু আমরা নিয়ামত পেয়ে গিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতীরা যারা আছে তারা বলবে, আল্লাহ আমরা সব নিয়ামত পেয়ে গিয়েছি, জান্নাতে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন রব, এর চেয়ে আর কোনো নিয়ামত হতে পারে কিনা আমাদের জানা নাই। কিছু মানুষ যারা এ কথা বলবে, আমরা সকল নিয়ামত পেয়ে গিয়েছি। কিছু মানুষ বলবে, না ইয়া রব, আমরা সকল নিয়ামত পাই নাই, কিছু নিয়ামত বাকি আছে। তারা হলেন আলেমরা। আলেমরা বলবে, আল্লাহ সকল নিয়ামত পাই নাই, কিছু নিয়ামত বাকি আছে। আল্লাহ বলবেন, কি তোমরা পাও নাই বলো? আলেমরা বলবে, আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, পূর্ণিমার চাঁদ তোমাদের দেখতে কি কোনো সমস্যা হয়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর হাবিব বললেন, পূর্ণিমার চাঁদ যেরকমভাবে তোমরা সমস্যাবিহীন সুন্দরভাবে সকলে দেখতে পাও, তোমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, স্বয়ং আল্লাহকে তোমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা সঠিক বলেছ, আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দিব। তবে আমি আল্লাহ একটা মাহফিলের আয়োজন করব। এই মাহফিলের মধ্যে আমার সমস্ত পয়গম্বররা থাকবে, সমস্ত জান্নাতীরা থাকবে। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আমার জান্নাতীরা, মাহফিলের আয়োজন শুরু করা হবে তোমাদের জন্য। দুনিয়ার মধ্যে মাহফিল শুনেছ, দুনিয়ার মধ্যে মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, হামদ পাঠ করা হয়। আমি আমার মাহফিলের মধ্যে শুরু করব, হামদ শুরু করব, কোরআন তেলাওয়াত শুরু করব। আমি তোমাদেরকে নিয়ে একটা মাহফিল করব। আল্লাহ তাআলা হুর গিলমানদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও আমার জান্নাতি বান্দা বান্দীদের জন্য মাহফিলের ব্যবস্থা করো। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা জান্নাতি কাজ করবে মাহফিলের ময়দানে, এটা জান্নাতি পরিবেশ। এই পরিবেশে যারা আসবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহফিলের ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, এই যে আপনারা সামনে বসে আছেন মাটির উপরে, স্বাভাবিকভাবে বসে আছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি বান্দার জন্য এক একটা করে আসন তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2,24,000 পয়গম্বর, সকলের জন্য আল্লাহ তাআলা স্টেজ সাজাইবেন, আল্লাহ তাআলা সিংহাসন সাজাইবেন। রব্বে করিম ঘোষণা করবেন, এমন একটা মাঠের মধ্যে তোমাদের জন্য মাহফিলের ব্যবস্থা করব। কোরআনে কারীমের মধ্যে ওই মাঠের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সেই মাঠের নাম হলো মসজিদ নামক মাঠ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মসজিদ নামক মাঠের মধ্যে তোমাদের জন্য জান্নাতে মাহফিলের ব্যবস্থা করা হবে। হে দুনিয়ার মানুষেরা, শীতের মধ্যে মাটির মধ্যে বসে কত কষ্ট না করেছো, দুনিয়ার জান্নাতি পরিবেশের মধ্যে কষ্ট হয়েছে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে মাহফিলের ব্যবস্থা করব, যেখানে কোনো কষ্ট হবে না, শুধু শান্তি আর শান্তি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা ময়দান, যে ময়দানের নাম হলো মসজিদ, সূরা কফের 35 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদ নামক একটা মাঠের মধ্যে মাহফিলের ব্যবস্থা করবেন। আমাদের মাঠটা কত ছোট দেখছেন না, অল্প একটু যারা মাঠ, যদি বেশি বড় মাঠ হয় তার চেয়ে 4 গুণ বড় হইতে পারে। ওই মসজিদ নামক মাঠ কত বড় হবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার হাতে একটা মানচিত্র দেখছেন নি? আল্লাহর হাবিব বললেন, এই মানচিত্রের মধ্যে কি আছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানচিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠের মানচিত্র আঁকছেন। এই মানচিত্র, এই মাঠের নাম হলো মসজিদ নামক মাঠ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে মাহফিল করবেন, সমস্ত পয়গম্বররা উপস্থিত থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন। সমস্ত পয়গম্বর এবং সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা মাহফিল করবেন। সেই মাঠের মানচিত্র আপনার সামনে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেননি এই মসজিদ নামক মাঠটা কত বড়? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, হে আল্লাহ,
আপনি আমাকে 600 ডানা দ্বারা 600 পাখা দ্বারা সৃষ্টি করেছেন, আমাকে একটু পাখা মেলার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল, তোমাকে দিয়ে দিলাম, মসজিদ নামক মাঠের মধ্যে তোমার ডানাগুলো তুমি মেলতে থাকো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ডানা, একটা পাখা যদি জমিনের মধ্যে রাখে, तमाम পৃথিবীর সমস্ত জমিন ছেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডানা দ্বারা এই পৃথিবীর জমিনকে উঁচু করে আসমানে নিয়ে যেতে পারবেন, আসমানে নিয়ে আসমান থেকে আছাড় মারতে পারবেন, এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর চেয়ে জিবরিল আমিনের একটা ডানা বেশি বড়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা, এই 600 ডানা নিয়ে মসজিদ নামক মাঠের দিকে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নামক মাঠে আমি আমার একটা ডানাকে মেলে দিলাম, এরপরে আমি উঠতে থাকলাম, আমার সমস্ত শক্তি ব্যয় করলাম, আবার আরেকটা ডানা মেলে দিলাম, মানে দুইটা পৃথিবী, এক একটা ডানা এক একটা পৃথিবী, দুইটা ডানা দুইটা পৃথিবী আমি মেলে দিলাম, আমি উঠতে থাকলাম, আমার দুইটা ডানার শক্তি শেষ হয়ে গেল। আবার আমি 3 নম্বর ডানা মেলে দিলাম, 3টা ডানা দিয়ে সর্বশক্তি দিয়ে আমি উঠতে থাকলাম, 3 নম্বর ডানার শক্তি শেষ হয়ে গেল। 4র্থ ডানা মেলে দিলাম, 5ম ডানা মেলে দিলাম, মেলতে মেলতে 100 ডানা আমি মেলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 ডানা মেলে দিয়ে সর্বশক্তি দিয়ে মসজিদ নামক মাঠে আমি উঠতে থাকলাম, আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। এরপরে আমি আর 100 ডানা মেলে দিলাম, 200 ডানা মেলে সমস্ত শক্তি ব্যয় করতে লাগলাম, 200 ডানার শক্তিও শেষ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মাঠটা কত বড় বুঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঠের মধ্যে জান্নাতি মেহমানদেরকে নিয়ে ওয়াজ আল্লাহ রব্বুল আলামিন শুনাইবেন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সামনে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার 300 ডানা মেলে দিলাম, 300 ডানার সমস্ত শক্তি ব্যয় করলাম, 400 ডানা মেলে দিলাম, সমস্ত শক্তি ব্যয় করলাম, 500 ডানা মেলে দিলাম, সমস্ত শক্তি ব্যয় করলাম, মেলতে মেলতে আমি আমার 600 ডানা মেলে দিয়ে সমস্ত শক্তি ব্যয় করে আমি উড়াল দিতে থাকলাম। সর্বশক্তি যখন শেষ হয়ে গেল, আমি চিন্তা করলাম, আহারে কত দূর আসছি জানা নেই, আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম আর বললাম, হে আল্লাহ, আমাকে যত শক্তি দিয়েছিলেন 600 পৃথিবীর মতো ডানা আমাকে আপনি দিয়েছেন, আমার 600 ডানা মেলে আমি উড়তে উড়তে আমার সমস্ত শক্তি ব্যয় করে ফেলেছি। আল্লাহ আমাকে একটু বলে দেন, মসজিদ নামক মাঠের কতটুকু আমি অতিক্রম করতে পারছি? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি তোমার 600 ডানা মেলে উড়াল দিয়েছো, তোমার 600 ডানার শক্তি ব্যয় করেছো। শুনে রাখো, আমার মসজিদ নামক মাঠের এক কিনারাও শেষ করতে পারো নাই। বলুন সুবহানাল্লাহ। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে, রব্বে করিম জান্নাতীদেরকে নিয়ে মাহফিল করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতীরা মসজিদ নামক মাঠে চলে যাও। জান্নাতীরা যখন মসজিদ নামক মাঠে উপস্থিত হবে, দেখবে সমস্ত পয়গম্বর স্টেজে বসে আছেন, 2,24,000 পয়গম্বর স্টেজে বসে আছেন, তবে 3টা চেয়ার খালি আছে। চিন্তা করবেন, 3টা চেয়ারে কে কে বসবে? সমস্ত জান্নাতীরা তাকায় থাকবে আর বলতে থাকবে, 3টা চেয়ার খালি কেন? হঠাৎ করে ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবেন। সবাই তাকিয়ে থাকবে, কতই না সম্মানিত বিশেষ অতিথি, তিনি কতই না ভাগ্যবান, এই কোটি কোটি মানুষের মধ্যে তিনি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন। সবাই তাকিয়ে দেখবে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসন গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসন গ্রহণ করবেন, মানুষে তাকিয়ে দেখবে কত সুন্দর, তার ভাগ্যটা কত ভালো। কোটি কোটি মানুষের সামনে তার নাম ঘোষণা করা হলো বিশেষ অতিথি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিলের। এরপরে ঘোষণা করা হবে এখন প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন। সবাই তাকিয়ে থাকবে কে না কে আসবে। প্রধান অতিথি আল্লাহ রব্বুল আলামিন প্রধান অতিথি হিসেবে যখন ঘোষণা করবেন, রব্বে করিম প্রধান অতিথি হিসেবে বানাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানুষ যখন দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া জান্নাতি মানুষেরা দেখতে থাকবে, আহারে কত সুন্দর চেহারা। এই চেহারার মধ্যে নাকি তায়েফের কাফেররা নবীর চেহারার উপরে পাথর নিক্ষেপ করেছিল, এই চেহারার মধ্যে উহুদের ময়দানে রক্তাক্ত করেছিল। নবীজির চেহারার দিকে জান্নাতীরা তাকায় থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে এত সুন্দর চেহারার মধ্যে মানুষে নাকি আঘাত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশেষ সম্মান দিবেন, প্রধান অতিথি বানাবেন। রব্বে করিম যখন তার হাবিবকে প্রধান অতিথি সম্মান দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন। এরপরে ঘোষণা করা হবে এখন আপনাদের সামনে সভাপতিত্ব করিবেন সভাপতি যিনি, তিনি আসন গ্রহণ করবেন। যখন সভাপতির নাম ঘোষণা করা হবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই আসনে বসে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সভাপতিত্ব করবেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, হে আমার জান্নাতীরা, আমি সভাপতিত্ব করব। জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। তাকাইতে তাকাইতে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, এমন তাকানো তাকাবে 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লির দিকে তাকিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার জান্নাতীরা, আর কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার দিদার পেয়ে গেলাম, আরো কোনো নিয়ামত আছে কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ আরো নিয়ামত আছে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দিব। তোমাদের দুনিয়ার মাহফিলের মধ্যে হামদ হয়, গজল হয়, কোরআন তেলাওয়াত হয়, আমার এই মাহফিলের মধ্যে হামদ হবে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিকাইল তুমি হামদ পাঠ করো, গজল পরিবেশন করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গজল পরিবেশন করবে। জান্নাতি বান্দারা এরকম সামনে বসে থাকবে। আল্লাহ বলবে, দেখতে ভালো দেখা যাচ্ছে না, আমার প্রত্যেকটা জান্নাতি বান্দার হাতে পেয়ালা ধরায় দাও, শরাব ধরায় দাও। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বলুন সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম, রব পান করাবেন শারাবান তাহুরা, পবিত্র শরাব রব পান করাবেন। রব বলবেন, হে হুর গিলমানেরা, হে আমার খাদেমেরা, তোমরা আমার জান্নাতি বান্দাদের হাতে এক একটা গ্লাস ধরিয়ে দাও। আমার জান্নাতি বান্দারা শরাব পান করবে আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হামদ শুনতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমরা সকলে ইনশাআল্লাহ যাইতে রাজি না? ইনশাআল্লাহ। কেমন সুন্দর হবে এখানে স্টেটে। এখন তো বর্তমানে কেউ নাই, তাই না? আপনারা সামনে অল্প কয়েকজন আছেন, আর তখন স্টেটের মধ্যেই বসা থাকবে 2,24,000 পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে আমরা দেখতে পাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি, আমরা দেখি নাই, দেখতে পাবো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। হযরতে শামিউল
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো, হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাবো। এভাবে 2,24,000 পয়গম্বরকে আমরা দেখতে পাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ এবং রাসূলের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য যারা করবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতে পাবে, রাসূলের আনুগত্য যারা করবে রাসূলকে তারা দেখতে পাবে। তাদের বন্ধু হবেন আল্লাহ, তাদের বন্ধু হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বন্ধু হবেন নবীগণ, তাদের বন্ধু হবেন শহীদগণ, তাদের বন্ধু হবেন ওয়াস-সালিহিন নেককার বান্দারা। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা আসবে সমস্ত বান্দারা তাদের বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নেককার বান্দারা জান্নাতি পরিবেশের মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হামদ শোনা শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন, হে আমার জান্নাতীরা, আর কিছু চাও কিনা? আর কোনো নিয়ামত তোমরা চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ কত নিয়ামত দিলেন, আরও কিছু আছে কি? আল্লাহ বলবেন, হ্যাঁ আরও আছে। আমার বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে সুন্দর কণ্ঠ দিয়েছি তার মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ আমার দাউদ নবীকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কিতাব পাঠ করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পাঠ করার সময় পাহাড়গুলো হেলতে থাকতো, দুলতে থাকতো, গাছগুলো হেলতে দুলতে থাকতো। এত সুন্দর কণ্ঠে তিনি কিতাব পাঠ করতেন। আকাশের পাখিগুলো আস্তে আস্তে নেমে যেত, জমিন থেকে মাছগুলো, সাগর থেকে মাছগুলো জমিনের কাছে কাছে চলে আসতো। মাছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব পাঠ করা শুনতেন, আকাশের পাখিগুলো নেমে যেয়ে শুনতেন, পাহাড়গুলো দুলতে থাকতেন, গাছপালা তরুলতা হেলতে থাকতেন, দুলতে থাকতেন। এত সুন্দর কণ্ঠে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দাউদ, তুমি জান্নাতীদেরকে তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক তিলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক পড়তে থাকবেন। জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় থাকবে। একাধারে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের সুর এত সুন্দর, তাকিয়ে থাকতে 40 বছর পর্যন্ত দাউদের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে দাউদ তুমি থামো। এরপরে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা আর কোনো নিয়ামত চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ কত না নিয়ামত দিলেন, আর কি আমরা চাই? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আরও নিয়ামত তোমাদের জন্য বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রধান অতিথি, প্রধান মেহমান, আমি তার কণ্ঠে তোমাদেরকে কোরআন শোনাবো। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের আধারে, রাতের অন্ধকারে, আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় কাফেরের লিডার সকলে মিলে রাতের অন্ধকারে নবীর ঘরের পিছনে যেয়ে কোরআন তেলাওয়াত শুনতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, আপনি জান্নাতি বান্দাদেরকে আপনার কণ্ঠে কোরআন শোনান। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আমরা সকলে আল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা রেখে অল্প সময় 2 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে জিকির হয় আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। কোরআন হাদিসের আলোচনা এটা এক প্রকারের জিকির, তবে সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো বান্দা এই কালিমার জিকির সর্বশেষ জিকির হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সরাসরি আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু আমরা মুহাব্বতের সাথে জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত করা শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। জান্নাতি বান্দারা আল্লাহর হাবিবের দিকে তাকায় থাকবে, একাধারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এখন তোমাদের নিয়ামত আর কিছু লাগবে কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি নিয়ামত আমরা চাই। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আরো নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিব। এতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বররা তোমাদেরকে কোরআন শুনিয়েছে, এখন যেই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি, ওই কোরআন আমি আল্লাহ তোমাদেরকে শোনাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে আমরা কে কে রাজি আছি? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে এরা মনে হয় রাজি নাই, তাই না? এদিক সেদিক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন। আমাদের বিশেষ মেহমান আমাদের পীর সাহেব হুজুর চলে আসছেন এবং আমাদের অন্য অন্য দাওয়াতি মেহমানরা চলে আসছেন। আপনাদেরকে জান্নাতের কথাই শোনাবেন। যারাই জান্নাতি হবে তারাই ওই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মাহফিলে যারা বেশি বেশি উপস্থিত থাকবে, জান্নাতের মাহফিলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাহফিলের মধ্যে উপস্থিত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশির থেকে বেশি দুনিয়ার মাহফিলগুলোতে জান্নাতি পরিবেশে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা এখনো শেষ হয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা তখন আর রহমান বলবেন না, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান। আল্লাহ বলবেন আমি রহমান, আর রহমান না আমি রহমান, আমি আল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আনার রহমান, আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জান্নাতীরা এর কেবল খুতবার আলোচনাটা শুরু করলাম। আমি কোরআন এবং হাদিস থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আলোচনা শুরু করব, এখন শুরু হয়নি, সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত। আমাদের মাদ্রাসা আসলে আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার পরিবেশটা আগে এরকম ছিল না। এই যে সুন্দর ঘর দেখতেছেন, এখানে বাচ্চারা পড়ে, অনেক সুন্দর পরিবেশ। দাওরা হাদিসের ঘর করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করা হয়। একবার কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তো সেই ঘরের মধ্যে সেই জায়গায় আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এখানে দৈনিক শতবার, হাজার বার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এভাবে হাদিস পাঠ করা হয় সনদ সহকারে, হাজার বার পাঠ করা হয়। মুহাদ্দিসিন ইকরাম পাঠ করেন, ছাত্ররা ধরেন, এভাবে ছাত্রীরা ধরেন, এভাবে রহমত নাজিল হতে থাকে। এই গ্রামের জন্য রহমত বর্ষিত হয়। এই রহমত এখানে এক জায়গায় থাকে না,
এই ছাত্র ছাত্রীরা রহমতগুলো নিয়ে গ্রামের মধ্যে ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা এই রহমতের কারণে গ্রামবাসীকে আযাব থেকে বাঁচায় দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জান্নাতীরা 40 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিকে যখন তাকিয়ে থাকবে, 40 বছর পরে যখন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, যাও তোমরা তোমাদের বাসায় চলে যাও। জান্নাতীরা বাসায় চলে যাবে, দেখবে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তাদের চেহারার মধ্যে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলবে যে তোমার চেহারা এত সুন্দর। স্বামী স্ত্রীকে বলবে, আহারে কত সুন্দর লাগতেছে তোমার চেহারা। স্ত্রী স্বামীকে বলবে, আহারে কত সুন্দর লাগতেছে তোমার চেহারা। আল্লাহ পাকের নূরের তাজাল্লি সমস্ত জান্নাতি বান্দা বান্দীদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই জান্নাতে, যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রাখছেন, ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।